ভক্তি শাস্ত্র যে চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি ষষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম পূর্ব তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্টের জন্ম যেন ধন্য করতে পারি। হইয়াচন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়া। জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণের শিল হরিদাস ঠাকুর শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে কৃষ্ণরূপ নিত্য, কৃষ্ণরূপ কৃষ্ণ হইতে সর্বদা ভেদ, নামরূপ এক বস্তু নাহিক প্রভেদ। বলছেন কৃষ্ণরূপ আর কৃষ্ণ হইতে অভেদ, একই বস্তু। নাম রূপ এক বস্তু নাহিক প্রভেদ, নাম এবং রূপ একই। শ্রীনাম স্মরিলে রূপ আইসে সঙ্গে সঙ্গে, নাম রূপ ভিন্ন নয় নাচে নানা রঙ্গে। সে নামকে স্মরণ করলে, কীর্তন করতে স্মরণ করা যায়, তার সঙ্গে সঙ্গে ভগবানের রূপ এসে উপস্থিত হয়। এই জন্য নাম করল, যার নাম কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে সে কৃষ্ণের প্রতিচ্ছবি হৃদয়ের মধ্যে দেখা যাবে। বুঝা গেল? কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখতে পাবে, হৃদয়ের মধ্যে সাক্ষাৎ দেবে। মহাপ্রভু শ্রী গৌর হরি বলে সঙ্গে সঙ্গে গৌর হরির পুরো বিগ্রহ সামনে এসে উপস্থিত হয়ে যাবে, হৃদয় উপলব্ধি করতে পারে। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবানের নাম নিতে নিতে ভগবানে তার রূপ সঙ্গে সঙ্গে প্রকটিত হয়ে যায়। এটা প্রেমিক ভক্তের সকলের হয় না, তার হয়েছিল। তিনি বলছেন, উপলব্ধি করে, সেই উপলব্ধির কথা তিনি বলছেন। শ্রী নাম স্মরিলে রূপ আইসে সঙ্গে সঙ্গে, সে নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান রূপ এসে যাচ্ছে। আর রূপ নাম ভিন্ন নয় নাচে নানা রঙ্গে, জোহার মধ্যে নৃত্য করতে আরম্ভ করে নাম। এবার কৃষ্ণ গুণের কথা বলছেন। কৃষ্ণ গুণ চতুষ্ষষ্টি অনন্তয় পার, যার নিজ অংশ রূপে সব অবতার। ভগবানের গুণ কটা? 64টি গুণ। শিবজির 55টা আছে, ব্রহ্মারও তাই। শ্রী নারায়ণের 60টি গুণ রয়েছে, রামচন্দ্রের 62.5, আর ভগবান কৃষ্ণচন্দ্রের 64। এরকম গুণের কথা শিল রূপ গোস্বামী বর্ণন দিয়েছে। কৃষ্ণের 64টি গুণ পূর্ণরূপে বিরাজমান। নারায়ণ হইতে রামাদি অবতার পর্যন্ত সাংস বিলাস তত্ত্বে 60টি গুণ প্রকাশিত। গিরিশাদি দেবতার 55টা গুণ আংশিক রূপে প্রকট, আর সাধারণ জীবের কেবল 50টি গুণ বিন্দু বিন্দু রূপে লক্ষিত। আর বিষ্ণু তত্ত্ব মধ্যে কৃষ্ণের 4টি অসাধারণ গুণ তাহাকে সেই তত্ত্বে পরাকাষ্ঠা রূপে পরিচয় দেয়। এই প্রকার বিস্তার করেছেন।
যার গুণ অংশে ব্রহ্মা শিবাদি ঈশ্বর, যার গুণে নারায়ণ ষষ্ঠী গুণেশ্বর। বলছে যার গুণে অংশে ব্রহ্মা শিবাদি ঈশ্বর তত্ত্ব নামে পরিচিত, আর যার গুণে নারায়ণ ষষ্ঠী গুণে স্বর হয়েছেন, ঈশ্বর হয়েছেন নারায়ণ 60টি গুণে, আর যার গুণে 55টা আদি গুণ ব্রহ্মা শিবাদির মধ্যে রয়েছে, প্রকাশিত হয়েছে। তাহলে কার গুণে? ভগবানের গুণে গুণান্বিত। জীবতাই 50টি আংশিক রূপে রয়েছে। সেই সব নিত্য গুণের নিত্য ধাম তার, অনন্ত সংখ্যায় ব্যাপ্ত বৈকুণ্ঠ ব্যাপার। সেই সব নিত্য গুণে নিত্য ধাম তার। যে যেরকম গুণ গুণান্বিত আরাধনার উপর প্রত্যেকটা নির্ভর করছে। ভগবানকে কেউ যদি বলে আমি নারায়ণ, ভগবান গোবিন্দই আমার, তার উপাসনা করেন 64 গুণে গুণান্বিত ভগবান গোবিন্দ, ভগবান তার এতে নিয়ে যান। কেউ যিনি নারায়ণের, ভগবানের একটু রূপ নারায়ণ, তার যিনি আরাধন তাকে বৈকুণ্ঠে নিয়ে যান। বৈকুণ্ঠে তার নিত্যবাস গোবিন্দের কাছে, ভগবান নারায়ণের কাছে থাকছেন। যিনি রামচন্দ্রের ভজনা করেন তার নিত্যবাস রামচন্দ্রের শ্রীচরণে। কোথায়? অযোধ্যা। সেরকম গুণ অনুযায়ী এই মানে ভগবানকে ভালো যে ব্যবসার যে ব্যাপারটা, এই জন্য 3টি গুণ রয়েছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। বিশেষ করে বিষ্ণু তত্ত্বের উপর সাত্ত্বিক ভাবাপন্ন গুণান্বিত ব্যক্তিগণ বেশিরভাগ বিষ্ণু তত্ত্বের উপর তাদের শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ স্বাভাবিক। যাদের রজগুণে গুণান্বিত, রজগুণ রয়েছে, ঐশ্বর্য ভাব সমন্বিত ভাবে তারা সাধনে থাকে। আর তামসিক, তমগুণে যেগুলো তামসিক যেসব রয়েছে গুণান্বিত যেগুলো রয়েছে, তাদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি হওয়াটা স্বাভাবিক। এই জন্য শাস্ত্রের 3 প্রকার রয়েছে। শাস্ত্র 3 প্রকার, যেহেতু গুণ 3 প্রকার, এই জন্য শাস্ত্র ঠিক 3 প্রকার। এই জন্য আমাদের মিলছে না, এই জন্য সাধারণ মিলছে না। কেউ করে হরিভজন, কেউ করে তামসিক, তার ভূত প্রেত পিশাচাদি তারও তো করছে নাকি, অন্যান্য দেবী রক্ত ইত্যাদি মাংস বিভিন্ন দিয়ে করছে কিনা। তাহলে সত্য, রজ, তম এই 3টি গুণের মানুষ যেরকম রয়েছে, সেরকম ভগবান ওই জীবকে উদ্ধার করার জন্য সেরকম ভাবে তিনি ব্যবস্থা নিয়েছেন। এই জন্য তারা করে থাকে। এখানে যে দোষ ত্রুটি হচ্ছে না, সে তার গুণে গুণান্বিত অনুযায়ী সে করছে। এখন তুমি যদি তার সঙ্গে মিলাতো, যা মিলবে না তো, কি করে মিলবে বলুন? যার মধ্যে সত্যগুণ অধিক রয়েছে, সত্য রয়েছে, তো 3টা করে গুণ থাকে জীবের মধ্যে। যার সত্যগুণ অধিক, ভগবানের প্রতি স্বাভাবিক তার প্রীতি ভালোবাসা হওয়াটা স্বাভাবিক, সংস্কারও রয়েছে সেরকম। তা এই জন্য আমাদের মিলে না। আমরা সকলে কৃষ্ণ ভজন করুক, সকালে, আর অন্যগুলো না সকালে এই ভজন করুক, মিলবে না তো। এই জন্য খাদ্যের ব্যাপারে আহারও তাই, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই 3টা আহার এই জন্য রয়েছে। রাজসিক ব্যক্তি সে রাজসিক আহার করবেই, যিনি তামসিক ভজনও করবেন, তামসিক ভাবাপন্ন তামসিক বস্তুও গ্রহণ করবে। যিনি রাজসিক তার ভজন এবং তার খাদ্য বস্তু সেরকম হবে। আর যিনি সাত্ত্বিক তার সেরকম এরকম গ্রহণ করবে। কিন্তু অনেকে আবার বলে, আরে ভজন যে করবে তার খাদ্যের সঙ্গে কি সম্পর্ক? আর খাদ্যের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, এগুলো কেন নিষেধ করেছে? আবার 3টা গুণের কথা বলে, সত্য, রজ, তম। আপনার যেটা রজগুণটা ভালো বস্তু যেটা গ্রহণ, তার সেটা ভালো লাগে না, কি একদিন মিলে যাবে? খাদ্য যদি ব্যবহার জন্য, তাহলে সকলের জন্য নিয়ম এক করেনি কেন? কি শাস্ত্রকারগণ, মুনি ঋষিগণ যদি খাদ্যের মধ্যে যদি মানে বিধি নিষেধ যদি না থাকে, তাহলে এগুলো করেছে কেন? আমি তো দেখুন শাস্ত্র খুলে বলে, পেঁয়াজ খেলেও তার অপরাধ হয়, তার প্রায়শ্চিত্ত আছে। আমি আপনাকে শাস্ত্র খুলে দেখে দেবো।
পেঁয়াজ, মাছ, মাংস তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এমনকি বৃক্ষকেও কাটলেও, মরা বৃক্ষ কাটলে কিছু যে জ্যান্ত বৃক্ষ কাটলেও তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। শাস্ত্র আমাকে খুলে দেখে দেবো আমি আমাদের সামনে। শাস্ত্রের যদি আপনি খুলে দেখেন, আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে এখানে কিসের উপর চলছে? রুচির উপর। আমরা যেটা রুচি সেটা আমরা ভালো নাও রাখতে পারি। কিসের উপর? গুণের উপর। সত্য, রজতম। এই জন্য মানুষের ভাবনা, আচার, আচরণ সম্পূর্ণ আলাদা। আর অনেকে বলে খাওয়ার সঙ্গে খাওয়ার সঙ্গে এইগুলো বলেছে কেন? খাওয়ার সঙ্গে যদি সম্পর্ক যদি না থাকে সাধন ভজনের, তাহলে সাত্বিক, রাজসিক, তামসিক এই জিনিসটা ধরছে কেন? আহার বিহারের কথা কেন বলা রয়েছে? সহজ পাচ্য জিনিস, যিনি সাধন ভজন করবে ওখানে বলা রয়েছে সহজ পাচ্য জিনিস গ্রহণ করবে বলা রয়েছে অনায়াসে, যাতে তার শারীরিক মানসিক যেন ঠিক থাকে, অসুবিধা যাতে না হয়। তাহলে কি সাত্বিক খেয়ে কি অনেকের হয়? হ্যাঁ হয়। শরীরের যেরকম যেরকম শরীর গঠন সে সেরকম গ্রহণ করেছি। আর যদি খাদ্যের সঙ্গে যদি ভজনের যদি কোনো সম্পর্ক যদি না থাকে, তাহলে এই বিধানগুলো সকলের জন্য এক করেননি কেন? আর আর যদি গুণ যদি হয় তাহলে সকলে একই গুণ থাকা ছিল, ভগবান সৃষ্টি করলেন কেন? এই তিনটা গুণকে একই গুণে করলে তো একজনকে ধরলে হয়ে যেত। তাহলে ভগবান একজন কৃষ্ণ হয়েও তাকে এত রূপ ধরতে হলো কেন? বলে এখানে অনন্ত, সত্য, রজত তিনটি গুণের মানুষ রয়েছে, আর তাদের অন্যরকম গুণ রয়েছে। সেই গুণ অনুযায়ী ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য ভগবান সেরকম রূপ আদি গ্রহণ করে তাদেরকে কৃপা করার জন্য ব্যবস্থা নিয়েছেন, জীবকে উদ্ধার করার জন্য। আর অনেকে বলে কোনো সম্বন্ধ নাই। তাহলে শাস্ত্রগুলো যেগুলো সেগুলো কি করবেন? ছুঁড়ে ফেলে দিবেন নাকি? বহু কিছু লেখা রয়েছে। শাস্ত্রে একদম বলেছে মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি। যে মৎস্যকে গ্রহণ করে সে সবকিছু খায়। সবকিছু খাওয়া মানে কি বুঝায়? এমন লেখা রয়েছে। এরকম মাঝে মাঝে দেখতে তো আমরা হরি বাবা কি রে বাবা কি লেখা আছে, মাথা ঘুরিয়ে দিবে সেই সব জিনিস যখন আলোচনা করা যায়, যখন দেখা যায়, কল্পনা করতে পারবেন না। আবার কিছু কিছু বিধানও আছে দেখছি, মানুষ কিছু অনেকে মানে প্রভাব বিস্তার করার জন্য কিছু কিছু বক্তব্য এমনভাবে পেশ করে, মানে মানুষ একবারে পুরো নাজেহাল হয়ে যায়, কি হয়ে যায়। আবার সেখানে বর্ণন দিচ্ছে, বলে কেউ কেউ এরকম বিধান দেন, এটাও হয় আবার এটাও হয়, দুটাই বলা আছে। তাহলে এখানে কিসের উপর নির্ভর করে? মতের উপর। মত। এই জন্য বিভিন্ন মত রয়েছে, সে মতে অনুযায়ী মানুষ চলে। আবার এই গুণের ক্ষেত্র করে যখন মতকে অবলম্বন করে, তখন তামসিক ব্যক্তির সঙ্গে মিলাতে যা ঝগড়া আরম্ভ হয়ে যাবে, রাজস্বিক করতে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, তামসিক সত্য তোমার। এই জন্যে আলাদা আলাদা করে যে যেরকম পাটে আছে, যেরকম ভাবনা যেরকম সেরকম থাকা ভালো। একসাথে কোনোদিন মিলাতে যাবেন না, মিলাতে গেলেই ঝামেলা হবে, মিলবে না কোনোদিন। রাজস্বিক সঙ্গে কোনো তামসিক মিলে না, তামসিক সঙ্গে কোনো রাজস্বিক মিলে না, সত্য কোনোদিন মিলে না, সম্পূর্ণ আলাদা। মানুষের চিন্তা ভাবনা বিচার বিবেচনা সম্পূর্ণ আলাদা। হরে কৃষ্ণ। কিন্তু ভগবান তিনি কৃপাময়, এরকম ভজন এই জন্য ভগবান বলেই দিয়েছেন যে যে যার ভজন করে সে তার কাছে যায়। জানতি দেবব্রত দেবান জানতি পিতৃব্রতা মজ্জাজি নপি মাম। যিনি যার ভজন করেন তিনি সেই লোকে যায়। কেউ যদি বলে পিতা মাতার মা সব, সে পিতৃলোকে যায়,
ভূতের যা অন্যান্য যে ভজন করে সেই লোকে যায়। হে অর্জুন, মজ্জাজিমপি মাম, যে আমার ভজন করে, যে আমার আরাধনা করেন, সে আমার লোকে আসে। ভগবান নিজ মুখে বলছে, গীতাতে খুলে দেখুন, মজ্জাজিমপি মাম, সে আমাকে পায় বলার। তাহলে এখন ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা জিনিস যেটা সোজা সরলে পাওয়া যায়, কঠিন করে কোনো জিনিসের দিকে যাবেন না, সোজা করে। তাহলে এই জগতে কোন ভজনটা সবার থেকে সোজা বেশি? সব থেকে সোজা, কঠিন নয়। বলছি ভক্তি মার্গে চললে সবের থেকে সোজা, এর থেকে সোজা হয় না। তোমার কি জাগতিক বিদ্যা আছে না আছে কোনো দেখা, তোমার যেইটুকু ভক্তি শ্রদ্ধা রয়েছে, সে শ্রদ্ধাটাকে সোজা সরল ভাবে তোমার হৃদয়ে আরতি ভগবানের চরণে নিবেদন কর, সোজা সরল থেকে। একটু আহার বিহার যদি ঠিকঠাক করা যায় আরো ভালো হলো। একদিকে পাপ করব আর একদিকে গ্রহণ করব, এটা হয় না। কি বললেন? হরে কৃষ্ণ। এটা সাধনা পদের লাইনটা যদি আপনি বিচার করে দেখেন, মনুষ্য যেরকম রোগ হয়, ডাক্তার রোগ অনুযায়ী নির্বাচন করে কোন কোন আহার খাদ্য থেকে কোন কোন রোগগুলো আসে, বাড়িয়ে দেয় না। এই জন্য আপনি ডাক্তার কাছে গেলে আপনাকে পথ্য বিচার করে দেয়, এই পথ্যগুলো আপনি খাবেন, এই পথ্যটা আপনি খাবেন না। আর ওষুধও খেতে বললেন, এই ওষুধ আপনি খাবেন, আর এই জিনিসগুলো খাবেন, এই জিনিসগুলো আপনি খাবেন না, বলে কি না? হ্যাঁ, সুগার রোগী গেলেই তো প্রথম হলে মিষ্টির কাছেই যাবেন না, নিচের মূল জাতীয় জিনিস খাবেন না। কি আর ওষুধ নিয়ে খাওয়া যদি হয়, রোগ ভালো নিয়ে খাওয়া যদি হয়, পথ্য নির্বাচন কেন করছে বলুন? সাধারণ যদি করে নেবো, তাহলে এখানে রোগ ভালো নিয়ে তো কথা, তো ওষুধ দিচ্ছে আমাকে, তাহলে এখানে পথ্য নির্বাচন কেন? তার মানে এর দ্বারা বোঝা যায় আমার ভোগে এখন রয়েছে, আমি ভোগ ছাড়তে পারছি না, ভোগে বাধা পড়বে, সেই জন্য আমি সেটা গ্রহণ করতে চাচ্ছি না। সেটা আমার দুর্বলতা, আমি নিতে পারছি না, সেটা আমার দুর্বলতা। আমার মনকে সেরকম শক্ত করতে পারছি না ভোগ বাসনার জন্য। কিন্তু যিনি মনকে স্থির করতে পেরেছে, সে সব কিছু ছেড়ে দিতে পারে। কি হরে কৃষ্ণা। এই জগতে দেখুন না, আরো বিচার করে, আপনি কোনোদিন ভোরে উঠেন না, ঠান্ডার মধ্যে কোথাও আপনি যান না, কিন্তু একটা চাকরিতে আপনি পড়েছেন পেট চালানোর জন্য, আপনি ভোরে না উঠলেও ওই জায়গা না যেতে হলে আপনাকে অনেক ভোরে উঠতে হবে, গাড়ি বাসে ট্রেনে উঠতে হবে আপনাকে, তখন আপনি যাচ্ছেন। কেন যাচ্ছেন? আপনার অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি মেনে নিচ্ছেন কেন না? আমার জীবনকে পরিচালিত করতে অর্থটা না হলে আমার হবে না। তাহলে ওই অর্থকে পাওয়ার জন্য কষ্টটাকে আপনাকে স্বীকার করতে হচ্ছে। কি হরে কৃষ্ণা, স্বীকার করতে হচ্ছে কিনা বলুন? তাহলে এইটা ক্ষেত্রে আপনার অভ্যাস ছিল না, করছেন পেটের দায়। সেরকম এ বস্তুকে যদি আপনি অতি শীঘ্র পেতে চান, মনকে নিগ্রহ করতে চান যথার্থ রূপে, সেখানে পথ্য গ্রহণ করতে আপনার দোষটা কোথায়? কি হরে কৃষ্ণা, দোষটা কোথায়? তাহলে আমার ওই বস্তুকে নেওয়ার জন্য মন খুব শক্ত করেছি, এই বস্তুকে নেওয়ার জন্য মনকে এখনো শক্ত করি না, এইটাই প্রমাণিত হয়, এটাই যুক্তি হয়। তা এই জন্য এই জগতে মানুষ তিন প্রকার রয়েছে। এই জন্য তিন প্রকার ব্যক্তির তিন রকম তার আহার বিহার, সাত্বিক, রাজসিক, তামসিক। ভজন দেবতা আদি গ্রহণ করা, প্রীতি থাকা, তার যা যে যেরকম রস, যেরকম গুণ, সে গুণ অনুযায়ী তার সেরকম ভাবে সেই দেবতাকে ভালোবাসার আসে। কিন্তু সাধন ভজনের লাইনটা আছে, পথ্যর যদি বিচার যদি না থাকে, তার শাস্ত্র লিখবে কেন? মুনি শিখন বিচার করে গ্রহণের কথা বলবে কেন? অনেকে ইউটিউবে দেখি তো, খুব বড় বড় বিদ্বান, বড় বড় লেকচারমান কিছু কিছু দেখি তো,
মানে আহারের সঙ্গে কোনো সম্পর্ক নাই ভজন সাধনের। তা সম্পর্ক নাই তো এগুলো লিখেছে কেন? এই জন্য ভগবান শ্রী তার গুণে, সকলের গুণে গুণান্বিত। তার আমরা যে গুণটা যেটুকু পেয়েছি, কার গুণে গুণান্বিত? ভগবানের গুণে গুণান্বিত। এই জন্য ভগবানের দাবিটা সবের থেকে বেশি দাবি রাখছে তিনি। তোমার এই জগতে আসার কারণ সম্পূর্ণ আমি। তুমি যে কর্ম করেছ সে কর্মের ফল ভোক্তা তুমি ভোগ করছো, কিন্তু দিচ্ছি আমি, তোমার ভালোর জন্যই আমি ব্যবস্থা করি। এই জন্য ভগবান তাকে ধীরে 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 নিয়ে আসার চেষ্টা করে। এই জন্য ভগবানের কি দায় পড়েছে নিয়ে আসার? যেহেতু সৃষ্টি করেছে বলে, কি হরে কৃষ্ণা, সৃষ্টি কে করেছে? ভগবান করেছে। তাহলে সৃষ্টিকে তিনি যদি সৃষ্টি করে থাকেন, তাকে তোলার ব্যবস্থা কে করেছে? ভগবান করেছেন। যেমন আপনারা সংসারে কি করেন, আপনি আপনার ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন, আপনি তার ছেলে মেয়ে যাতে ভালো হয়, লেখা পড়ার অর্থ থেকে আরম্ভ করে সবকিছু আমি ব্যবস্থা করেন। কেন করেন? বলে আমার দ্বারা সন্তান এসেছে। কি হরে কৃষ্ণা, কাকে দিয়ে যান? ওদিকে দিয়ে যান কিনা? তাহলে আপনি তো সংসারটা পেতে, আপনি পেতেছেন, এর জন্য আপনার দায়িত্ব তার প্রতি পড়েছে। দায়িত্ব পড়তো কি? তাহলে আমাদের দায়িত্ব থেকে কার দায়িত্ব বেশি? ভগবানের দায়িত্ব সবার থেকে বেশি। তিনি একবার জালের মতো বিছিয়ে রেখেছে জীবকে উদ্ধার করার জন্য, এমন যেন মানে আমার যেগুলোর মধ্যে আছে তার মধ্যে যেন পড়ে, অন্য যেন ছিটে যেন অন্যদিকে না যায়। কিন্তু আমরা এত চালাক, ওই জাল ছিঁড়ার মতো যেন শক্তিশালী মাছ জাল ছিঁড়ে পালিয়ে যায়। সেরকম ভোগের বাসনা যখন অত্যধিক যেন প্রবল হয়, তখন ওই শাস্ত্রের বিধিবিধানকে ওই জাল ফাঁসের মতো ছিঁড়ে ফিরে বেরিয়ে চলে যায়, সেরকম বেরিয়ে যায়। অসৎ কাজ করতে, অসৎ বস্তু গ্রহণ করতে বেরিয়ে চলে যায়, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভগবান যেটুকু করেন মঙ্গলের জন্য। এই যে গুণগুলো যদি না দিতেন, তাহলে আমাদের মধ্যে কোনো কিছু থাকতো কি? কি থাকতো না। এই জন্য মানুষের মধ্যে দুটি গুণ দেখা যায়, ভালো এবং খারাপ, দুটোই আছে। তার বদ্ধজীব তো, বদ্ধজীবের মধ্যে এগুলো থাকবে। এই জন্য ভগবান সে গুণ অনুযায়ী অনেক কিছু দেব দেবীকে আরম্ভ করে সব কিছু তিনি তাদের গুণ টুন দিয়ে সেইভাবে তিনি প্রকাশ করলেন জগৎকে প্রতিপালন করার জন্য। আর ভজনের উপর যে যে যার ভজন করবেন ভগবান সেই সেই স্থানে তাকে প্রদান করে থাকেন, প্রাপ্তি করে দেয়। মানে বোঝা গেল যে গোবিন্দের চরণ যতক্ষণ না প্রাপ্তি না হচ্ছে, না পৌঁছাচ্ছে, ততক্ষণ তার মুক্তি হচ্ছে না। এই যে নদী পাহাড় থেকে প্রবাহিত হয়ে কোথায় মিশছে? সমুদ্রে মিশছে। যে বহু যে শাখা শাখা হয়ে যেগুলো আসছে, এগুলো সব দেবদেবী, দেবদেবীর স্বরূপ। এসে কোথায় মিলবে? সমুদ্রে মিলবে। কিন্তু আসতে তো অনেক দেরি, ঘুরে অনেক অনেক সময় চলে যাবে। এই জন্য দৃষ্টান্ত দিচ্ছে যে তুমি একবার যদি অতদূর ঘুরে কেন আসবে, তুমি ডাইরেক্ট ভগবানের সাধন লেগে তুমি ডাইরেক্ট চলে আসো। এই হলো গোস্বামীগণের মত। ঘুরতে যাবে কেন? ঘুরতে গেলে অনেক জন্ম চলে যাবে। এক জন্মে ভগবানের লাইনটা ধরে নাও, ব্যাস হয়ে গেল। দিল থেকেও প্লেন যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এখানে আসছে, ভায়া হয়ে অন্য জায়গায় ঘুরতে ঘুরতে আসছে। তার টাকাটাও বেশি লাগছে, সময়টা বেশি লাগছে। আবার কিছু প্লেন আছে ডাইরেক্ট চলে আসবেন, অল্প সময়, অর্থও কম, ডাইরেক্ট পৌঁছে যাচ্ছেন। তাহলে আপনি কোনটায় আসবেন? আপনি কোনটায় আসবেন? আপনার এখানে আসার দরকার। আপনি সারা ধরলেন, ওখানে অর্থ যাবে, ঘুরে ঘুরে আসতে চাচ্ছেন না, আপনি সোজা একবার চলে এলেন এখানে।
এই সদাপদ হচ্ছে ভগবত ভজন। অন্য দেবদেব দিকে যে মন নিবেশ করতে ওই দিকে না দিয়ে ওই মন, ওই ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি দাও, তাহলে তোমার একবার মানে শর্ট মানে লাইনটা আর কি এসে যাচ্ছ। অত দেবদেবীকে ভজন করতে করতে ঘুরে 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 কেন গোবিন্দের কাছে আসবে? একবার ডাইরেক্ট চলে আস। এই হলো গোস্বামী মত। ভগবান বলে দিচ্ছেন যে অন্যান্য দেবদেবীর যে ভজন করে আমিও পাই, ওখানে লেখা আছে অবিধি পূর্বকম, এটা বিধি নয়, অবিধি পূর্বকম দেয় ওদিকে করো, আমি পাই, অবিধি পূর্বকম এরকম শব্দ প্রয়োগ করেছে। তা যারা সাধন ভজন করবেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, অতি শীঘ্র তাড়াতাড়ি যাওয়া যায়। তাই মুক্তির ক্ষেত্রে কে রয়েছে না ভগবান গোবিন্দ। এই যে অন্যান্য দেবদেবীর নাম খুঁজেই পাবেন না। কার্য আদি ক্ষেত্রে যখন আপনি দেখবেন, ওই পূজাতে বসলেই প্রথমেই ওই শ্রী বিষ্ণু কেশবায়ন গোবিন্দায়ন আগেই অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত যস্মৃত কুণ্ডিকা সবাজ্য, এই মন্ত্র আগে পাঠ করে তবে সেই জিনিসগুলোকে যার করবেন করতে হচ্ছে। তাহলে প্রথমেই তো দেখতে পাচ্ছি ভগবান। আবার মানুষ যখন মরছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি অন্য কারো নামে। আমি অন্যান্য দেবদের অনেক ভজন করলে বহু ডাকলেন, তার নাম শোনা যায় না। কার নাম শুনতে পাচ্ছি? হরে কৃষ্ণ, ভগবানের নাম করতে গেছে। অন্যান্য দিকে বলছে রাম রাম সত্য হ্যাঁ, মানে রাম নাম মানে বিষ্ণু তত্ত্বের নামই নেওয়া হচ্ছে, ভগবানের নাম নেওয়া হয়েছে। কিন্তু আর এর বিপরীত আপনারা কোনো কীর্তন শুনতে পেয়েছেন? আমাকে বলুন তো। আমি তো আজ পর্যন্ত শুনিনি। বিভিন্ন জায়গায় ঘুরেছি, যে যেসব মনুষ্য আদি দেহ রাখে, যে নিয়ে যাচ্ছে, যে বিষ্ণু তত্ত্বর নাম ছাড়া আর অন্যান্য কোনো নাম করতে করতে নিয়ে গেছে, এরকম আমি শুনিনি। আপনারা যদি কেউ শুনে থাকে বলবেন, যদি শুনে থাকেন যে এই নাম করতে করতে উনাকে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছিল। রাম রাম সত্য হয় আর আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের নাম করতে করতে নিয়ে যায়। তাহলে এর দ্বারা দেখা যাচ্ছে ও মুদ্রাকে সৎকার করার জন্য কার নাম করতে করতে যাচ্ছে? ভগবানের নাম করতে। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। আবার যেমন সাধু শান্তি হচ্ছে, কার নাম করছেন? কীর্তনের দল কি কীর্তন করছে? ভগবানের কৃষ্ণ নাম কীর্তন করছে, অন্যান্য কারো নাম শোনা যায় না। তা আমরা এর দ্বারা কি বুঝতে পারি, কি উপলব্ধি করতে পারি? যে আমরা প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে ভগবান ছাড়া আমাদের কোনো গতি নাই। এই যে ভগবানের এক নাম মুক্তি, মুকুন্দা। এই মুকুন্দ শব্দটা অন্য কারো ক্ষেত্রে আপনি শুনছেন কিনা আমি জানি না, কিন্তু প্রয়োগ হয়েছে ভগবান গোবিন্দের ক্ষেত্রে। ভগবানই মুক্তি দান করেন, এই জন্য তার নাম মুকুন্দ। যাই হোক, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার গুণে সব অবতার, শিবাদি মনুষ্য আদি সব ভগবান গোবিন্দ থেকে সব গুণগুলো এসেছে। এটাই পাওয়া গেল, ভগবানের গুণ নিত্য তার মধ্যে বিরাজিত। কৃষ্ণ লীলার নিত্যত্ব বলছেন, সেই গুণ তরঙ্গেতে লীলার বিস্তার, গোলকে বৈকুণ্ঠে ব্রজে সব চিদাকার। যে ভগবান 64 প্রকার যে তিনি গুণে গুণে গুণান্বিত যে মূর্তি, যে ভগবান শ্রী গোবিন্দ, সেই গুণে তরঙ্গেতে লীলার বিস্তার। সেই গুণে যারা আকৃষ্ট হয়েছে, হরে কৃষ্ণ, ভগবানের গুণে যারা আকৃষ্ট হয়েছে, ভালোবেসেছেন,
সে ভগবান সে কৃষ্ণের যে গুণ তার লীলাতে প্রতি তাদের খুব ভক্তি শ্রদ্ধা অনুরাগ প্রকট হয়ে গেল। আর সেই লীলার সেই বলছেন সেই গুণ অন্তরঙ্গেতে লীলার বিস্তার, ভগবান এই লীলা করতে গুণেতে লীলার বিস্তার করলেন। কোথায় কোথায় রয়েছে না, গোলকে বৈকুণ্ঠে ব্রজে সব চিদাকার, গোলকে বৈকুণ্ঠে ব্রজে সব দিকে এগুলো চিদাকার, চিদানন্দ স্বরূপ। এই জন্য ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ রূপম, সচ্চিত আনন্দ রূপম। তাহলে ভগবান এই লীলাগুলো তিনি বিস্তার করেছেন। নাম রূপ গুণ লীলা অভিন্ন উদয়, আর নাম লীলা গুণ লীলা অভিন্ন উদয়, অচিত সম্পর্কে বদ্ধ জীবে ভিন্ন হয়। বলছে নাম এবং রূপ গুণ এগুলো অভিন্ন, আলাদা নয়, একই বস্তু। তার অচিত সম্পর্কে বদ্ধ জীবে ভিন্ন হয়। এই যে ভগবানের যে লীলার যে ব্যাপারটা, দর্শন আদি গুণ আদির ক্ষেত্রে যে বৈচিত্র্য, এগুলো ভিন্ন ভিন্ন। কারণ লীলায় দেখা যাচ্ছে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি যখন কংসকে বধ করার জন্য, মানে কংস কাছে নিয়ে যাচ্ছেন, অক্রূর বৃন্দাবনে এসে ভগবান কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাচ্ছে। যখন নিয়ে গেলেন হলিগেটে, ওখানে তো ও পাগলা হাতিকে রেখেছিল কুবলয় পীঠ নামক, তাকে তো মেরে রেখে ভিতরে ঢুকলো। আর কৃষ্ণ যখন রঙ্গমঞ্চে প্রবেশ করছে, সে কৃষ্ণকে দেখার জন্য মানে প্রাচীরে কেউ উপরে উঠে গেছে, মানে দেখার জন্য হুড়মুড় পড়ে গেছে দেখার জন্য। এই দেখাতে যেসব ভক্তের মধ্যে যেরকম রসের উদ্ভব হয়েছিল, গুণগুলো প্রকট হয়েছিল, তারা ভগবানকে সেইভাবে দর্শন করছে। যারা সখা সদৃশ, তারা ভগবানকে নিজের সখা, পরম বান্ধব রূপে দর্শন করছে। মাতৃস্নেহ তারা নিজের পুত্র রূপে তাকে দর্শন করছে। আবার কংস তাকে দর্শন করছে কি, কাল মৃত্যু। একই কৃষ্ণ দর্শন করছে মানুষ, যারা যার যেরকম ভাব, সে ভাব অনুযায়ী ভগবানকে দর্শন করছে। সকলের দর্শন আলাদা, একরকম দর্শন নয়। ভগবানের সেরকম দর্শন নয়। এই জন্য ভগবান বলে যে যথাবাং প্রপদ্যন্তে স্থাং সতৈব ভজাম্যহম। তার ভাব, তার রূপের আকৃতি যেরকম ভগবান, তার গুণ অনুযায়ী এবং তার ভাব অনুযায়ী তার কাছে সেরকম প্রকাশিত হয়ে থাকে। এই জন্য ভগবানের এত বিস্তার এসে উপস্থিত হয়েছে। ভগবান তিনি জানে তো, সর্বান্তর্যামী ভগবান, সব জানে তিনি। এই জন্য ভগবানকে এত রূপ ধারণ করতে গেছে। ওই জন্য বলে, এই মশাই, আমাদের তো একজনই ভগবান, তোমাদের এত কেন, এত কেন তোমাদের, একটা তো হলেই হতো। তো ভগবান তিনি দেখেছেন যে জীবকে উদ্ধার করতে জীবের নানা রকম গুণ রয়েছে, নানা রকম ভাব রয়েছে। আমার প্রতি ভাব যদি না হয়, তার ওই যে রস, যে রূপকে সে ভালো লাগে, আমারই আর এক রূপ, যেটা ভালো লাগে সে তাকে ধরবে, তাকে ভজনা করে আসবে, দেরি হোক যাই হোক আসবে। এই জন্য ভগবান তাকে নানা রূপ ধারণ করতে হলো। এটা একমাত্র সনাতনী ক্ষেত্রেই দেখা যায়, অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় না, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় না। এটা একমাত্র সনাতন শাস্ত্র ক্ষেত্রে এই রূপের বৈশিষ্ট্য দেখা যায়, যেটা অন্যান্য কোনো ধর্মের ক্ষেত্রে জিনিসগুলো দেখা যায় না। একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এই জন্য শব্দগুলো প্রয়োগ করেছে। এই জন্য এতগুলো রূপ নিয়ে এসছে। কেন এতগুলো রূপ ধরতে হলো কেন?
বিশেষ বিশেষ জীবকে উদ্ধার করার জন্য ভগবান রূপ নানা রকম ধারণ করে জীবকে রক্ষা করেছে। তার লীলাটাকে তারই লীলা। এই যে তার সৃষ্টির ক্ষেত্রে তিনি যেরকম খেলেন সেরকম খেলার ব্যবস্থা তিনি করেছেন। এখানে মূল খেলোয়াড় কে? ভগবান গোবিন্দ। তা এই খেলোয়াড়কে ধরতে হবে, যে সকল খেলোয়াড়ের খেলোয়াড় তাকে ধরতে হবে ডাইরেক্ট রূপে। অন্যান্য রূপকে আমি চাই না, ওই রূপেই চাই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। সকল খেলোয়াড়ের খেলোয়াড় যদি হয় রূপ, তাহলে রাধা গোবিন্দকে যদি ধরো তাহলে সব খেলোয়াড়কে তুমি দেখতে পাবে, আর সব খেলোয়াড়ের সবকিছু তুমি কৃপা পাবে। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে। যত অবতার, যত দেব দেবী, যত যা আছে, রাধা গোবিন্দের আরাধনা করলে সকলের কৃপা তুমি পেয়ে যাবে তার মাধ্যমে। কেন? সকল দেব দেবী ভগবান মধ্যে বিরাজমান। এই জন্য বৈষ্ণব সিদ্ধান্ত, গাছের গোড়ায় জল দিলে আর ফুলে পাতায় এক্সট্রা করে কোথাও দিতে হবে না। ওই গাছের গোড়া জল দাও, সাদ দাও, ওই পাতা ফুল ফল একবার পুরোই হয়ে যাবে। তার মূল বৃক্ষকে ভগবান গোবিন্দ। এই জন্য সেখানে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোক কিন্তু কৃষ্ণ ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে আমি দেখাতে পারবো না শ্লোকটা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ ব্রহ্মশিখা সংহিতার শ্লোক এটি তিনি ব্যক্ত করেছেন। অনাদির আদি, যার আদিতে কেউ নেই, সে কে? গোবিন্দা বলছে। তিনি আদি মূল বৃক্ষ, তিনি তা থেকে এই জগতের সব কিছু সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু সব তার মধ্যে প্রকাশিত, তিনি এগুলো করে থাকেন। সুতরাং নাকেই ধরলেই সব, ভজনা করলে সব করলে ভজনা, যাকে জানলে সব জানা হয়ে যায়, যার ভজন করলে সকলের ভজন হয়ে যায়, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, আর না পাওয়ার কিছু থাকে না, সব প্রাপ্তি সমাপ্ত হয়ে যায়। এই জন্য ভগবানের গুণের কথা বলতে বলছে, নাম রূপ গুণ লীলা অভিন্ন উদয়, অচিন্ত সম্পর্কে বদ্ধ জীবে ভিন্ন হয়। এই যে অসংখ্য, এই যে বলছে অচিত সম্পর্কে বদ্ধ জীবে ভিন্ন হয়, এই জন্য ভিন্ন হচ্ছে। কৃষ্ণ বিভু চৈতন্য, অতএব তাহার নাম রূপ গুণ লীলার তাহার চিন্ময় স্বরূপ হইতে অভিন্ন। জীব চৈতন্য কণ, জীব হচ্ছে চৈতন্য মানে কণা, মানে ভগবানের একটি অংশ বিশেষ। কণা মানে অত্যধিক ক্ষুদ্র, এই জন্য আমরা বদ্ধত্ব প্রাপ্ত হয়ে গেছি। আমাদের মধ্যে তো বৃহৎ বস্তু নাই, এসে ক্ষুদ্র রূপে, যদি খুব ক্ষুদ্র। একটা চুলের ডগাকে 100 ভাগ করবেন, 100 ভাগ করে আর যেটা থাকে, একটা চুলের ডগাকে 100 ভাগ করা যায় কি? আচ্ছা, কথার খাতির তুমি 100 ভাগ করলে, তারই একটা ক্ষুদ্র। কি হরে কৃষ্ণ। এই জন্য আমরা বদ্ধত্ব হয়ে যাচ্ছি। ওইটুকু এই হৃদয়ের মধ্যে বসে দেখুন কত আমাদের চেতনতা, শক্তি সঞ্চারিত করছে, আমরা চলছি বলছি কোথাও বলছি, ওইটুকু একটা জিনিস। আর ওই যখন চলে যাবে, বলো হরি হরি, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই জন্য চৈতন্য কণ। সুতরাং বদ্ধ অবস্থা তাহার নাম রূপ গুণ ও কর্ম তাহার চৈতন্য কোন স্বরূপ হইতে স্বভাবত অপৃথক। বদ্ধ জীব অচিত জগতে স্থূল লিঙ্গ দেহে পাইয়া স্বস্বরূপ হইতে পৃথক নাম রূপ গুণ কর্ম পাইয়াছেন। এই জন্য বলছে বদ্ধ জীব। তাই এখানে আমরা কারা যে বদ্ধ জীব রয়েছি, তো বদ্ধত্ব রয়েছি। আর বদ্ধত্বের স্থূল লিঙ্গ দেহে অভিমান থাকার জন্য আমাদের সেরকম বিচার, সেরকম চিন্তা ভাবনা, সে ভাবনা ধারণা আমরা ধরছি। স্থূল লিঙ্গ দেহ পাইয়া স্বরূপ হইতে পৃথক নাম রূপ গুণ, এই পৃথক পৃথক নাম রূপ গুণ কর্ম আমরা পেয়েছি।
ইহাই তাহার বিড়ম্বনা। বলছে ইহাই তাহার বিড়ম্বনা। কৃষ্ণ কৃপায় মুক্ত হইলে আর সেরূপ থাকিবে না। তা কৃষ্ণর কৃপায় যদি মুক্ত হয়ে যায় আর থাকবে না। তাহলে আমরা যে বদ্ধজীব এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ, কোনো সন্দেহ নেই। তাহলে বদ্ধ জীবন, বদ্ধ হয়ে আছি। তাহলে এত ব্যবস্থা ভগবান নিয়েছেন কেন? নাম রূপ গুণ লীলা রূপতরাজির ব্যবস্থা নিয়েছেন কেন? এই বদ্ধ জীবকে মুক্ত করার জন্য। অনেক কষ্ট পাচ্ছ তোমরা, আমার সদনে চলে আসো, আমার চরণে চলে আসো, আমার সাধন করো, আমার গুণগান কীর্তন করো, আমি তোমাদের মুক্ত করে দেব। এই জন্য ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামিকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এসো, আমি মুক্ত করে তোমার। ভগবান গ্যারান্টি দিচ্ছে, কিন্তু আমরা গ্যারান্টি দিতে চাচ্ছি না। কেন? আমাদের অহংকার, স্থূললিঙ্গ অহংকার রয়েছে। তোমাকে দেবো কেন? আমার কি যোগ্যতা নাই? আমি নিজে নিজে ই করে নেবো? তোমার চরণে কেন শরণ গ্রহণ করবো আমি? আমার কি দরকার? আমার বল বিদ্যা সব রয়েছে, নিজে সব কিছু ধরে নেবো, আপনাকে জেনে নেবো, বুঝে নেবো। তা এই স্থূল ভাবনা, অহং মম ভাবনা নিয়ে যখন এরকম ভাবনা আসবে, তখন বললাম তুমি যেটা ভাবনা কেন, আমি তোমার এই জড় জ্ঞানের, জড় বিদ্যার মধ্যে আমি নই, এগুলো উপরে। আমাকে যদি পেতে হয়, জানতে হয়, এই জড় বিদ্যা, জড় ভাবনা, অহম ভাবকে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে। ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে অকেজ ওগুলো। একবার সোজা সরল ভাবে আমার সাধনে, আমার ভজনে চলে এসো। তাহলে সাধনা কি উপলব্ধি থাকবে? আমি মূর্খ, আমার কোনো জ্ঞান বিদ্যা কিছুই নেই। একবার মূর্খ, ডাহা মূর্খ। পেটে বিদ্যা নাই, 10টা লাথি মারলে একটা খবর বেরবে না। কোনো বিদ্যা নাই আমার পেটে, কোনো বিদ্যা বুদ্ধি আমার কিছুই নেই। সব বিদ্যা চলে যাচ্ছে ওখানে। এই জন্য গুরুদেবের কীর্তনে সেখানে লেখা আছে, দেখুন, যে কীর্তন করছেন, জাগতিক যদি বিচার করে দেখেন, জাগতিক অনেক পড়াশোনা, বিদ্যা বুদ্ধি জ্ঞান বুদ্ধি অনেক কিছু রয়েছে। এখন গুরুদেবের স্মরণে যখন যাচ্ছে, কৃষ্ণ গুরুদেবের কাছে প্রার্থনা আছে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীন। কি বলে? তৃণাপেক্ষা, তিনের থেকেও হীন আমি। কিন্তু মুখে বল, আমরা তো বদ্ধ যে আমরা মুখে বলবো, ওই কীর্তনটা করছি, কিন্তু তার যে ভাবনা, সে ভাবনা আমার হৃদয়ে আসেনি। তার দিয়েছে কেন? যে ওইটা ঘষতে 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 যদি তোমার হৃদয়ের মধ্যে ওই মহাজনগণের কৃপা যদি আসে, সত্রা যদি প্রবাহিত হয়, সেই জন্য ওই কীর্তনটা ওখানে দেওয়া রয়েছে। নেই তো, আমার তো সেরকম যোগ্যতা নেই করার। ওখানে কি বললেন? সকল সহনে বল দিয়া করো নিজ মানুষ প্রিয়া। তার সহন করার একটা ক্ষমতাও চাইছে। সব তো সইতে তো পারে না, দুঃখ কষ্ট সইতে পারি। প্রার্থনা করছে, আমাকে কৃপা করুন গুরুদেব, আমি যেন দুঃখ কষ্টকে সহ্য করতে পারি, সেই ক্ষমতা আমাকে দেন। সকল সহনে বল দিয়া করো নিজ মানুষ প্রিয়াহীন। তারপর আমার মধ্যে অভাব রয়েছে, আমি সকলকে সম্মান দিই না, আমি সম্মান নেওয়ার জন্য হা করে থাকি। কে? হরে কৃষ্ণ দি না। ওখানে গুরুদেবের কাছে প্রার্থনা করছে, কি বলছে? সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযথ। সকলকে যাতে আমি সম্মান করতে পারি, যথাযথ সেই শক্তি আপনি আমাকে প্রদান করুন। তার বিচারকে আমি সম্মান দিই? বলুন। গুরুদেবের কাছে এইগুলো শক্তিগুলো আমাকে দেন, কেন এই শক্তিগুলো পেলে আমি ভজন, ভগবানের নাম, গুণগান, কীর্তন, সেবা করতে পারবো। এগুলো এগুলো যদি না থাকে আমি পারবো না, আমার ভজন পথে বাধা এসে যাবে। এগুলোতে প্রার্থনা করছে গুরুদেবের কাছে। তার সম্মান, বৈষ্ণব জগতে সকলকে সম্মান, একটা পিঁপড়া থেকে আরম্ভ করে অন্যান্য প্রাণী থেকে সকলকে তিনি সম্মান করেন। কেন? মহাপ্রভুর ভাষায়, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বলছেন প্রত্যেকটা জীবকে সম্মান করবে। কি জেনে সম্মান করবে? না, ভগবান গোবিন্দ প্রত্যেকটি জীবের মধ্যে অধিষ্ঠান করছেন। এই কারণে সেখানে বললেন। তারপর আবার কি বললেন? তবে তো গাইব হরি নাম সুখে। তাহলে আমার সকলের সম্মান দিতে যদি শিখবো,
সেদিন আপনার কৃপা আমি পেয়েছি অনুভব করবো, আর তখন আমি ঠিক মতো হরিনাম সুখে হরিনাম করতে পারবো। তারপরে কি বললেন, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। কি বললেন, হরে কৃষ্ণ। যদি আপনি যোগ্যতা খুঁজে দেখেন, যোগ্যতা বিচার আবার কিছুই নেই, একমাত্র তোমার করুণা। তাহলে গুরুর করুণা, ভক্তের করুণাকে ভরসা করে কৃপা নিয়ে তার ভজনে ব্রত, ভক্তের কৃপা নিয়েই ভগবানের ভজনে অগ্রসর হবে। এই তো শাস্ত্রে, তাই মহাজন গীতি কারিকায় তো এইটাই বোঝা যাচ্ছে, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। আর করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। তুমি যদি আমার করুণা যদি না করো, তাহলে আমি প্রাণ রাখবো না, প্রাণ ছেড়ে দিতে আমি প্রস্তুত। তা কত উচ্চ ধরনের কথা। ওই কথাটা আমার আমার ভোগ শরীর নানা রকম বদ্ধজীবের মধ্যে ওই জিনিসটা আমার হৃদয়ে স্পর্শ করবে। হরে কৃষ্ণ, এই বক্তব্য আমার হৃদয় স্পর্শ করবে, এই কথাটা। তার উচ্চ এর কথা ওইটা। তা ওই অধিকার যেতে গেলে অনেক কাঠখড় পুড়াতে হবে, অনেক সাধন করতে হবে, অনেক কিছু করতে হবে, তবে জিনিসটা পাওয়া যাবে। মহাপ্রভু বললেন, তৃণাদপি শনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানি নামানদেন কীর্তনীয় সদাহরি। তৃণের ন্যায় নিচু হবে, শনিচ, তৃণাদপি শনিচেন, তরুণ ন্যায় সহিষ্ণু হবে, অমানি ব্যক্তিকে সম্মান করে, যাকে কেউ সম্মান দেন তাদেরকে সম্মান করবে, তবে হরিনাম তুমি করতে পারবে। তৃণাদপি শনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানি নামানদেন কীর্তনীয় সদাহরি। অমানি ব্যক্তিকে তুমি সম্মান যদি দিতে শিখবে, যেগুলো বলা রয়েছে, তবে তুমি হরিনাম করার যোগ্য অধিকার, ঠাকুর সেবা করার অধিকার তোমার। কি বুঝলেন, হরে কৃষ্ণ। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। দৈন, আমার মতো অধম নেই। যদি বলে উত্তম, তাহলে তুমি কৃপা থেকে বঞ্চিত হবে, কাউকে সম্মান করবে না উত্তম ভাব নিয়ে। যখন ভাব না এসে যাবে, তাহলে দৈন্য থাকবে, আমার মতো অধম নেই। অন্যমান, সকলে সম্মান দিবে। দৈন্য দেয়া, অন্য দেয়াটা কি করবে, সকলকে যে দেয়া যদি করতে হয়, প্রীতি ভালোবাসা, প্রীতি স্নেহ করবে, ভালোবাসবে, ভগবানের প্রসাদ দিয়ে তাদের মঙ্গল যাতে হয় চেষ্টা করবে। ভগবানের কথা, গীতা ভাগবতের কথা, ভগবানের ভজনের কথা, আত্মকল্যাণের কথা তাকে বলবে। এইটা সব থেকে মহাপ্রভুর ভাষায় বড় দয়া। জীবের কল্যাণের জন্য, আত্মকল্যাণের জন্য ভগবত ভজন, ভগবত আরাধনা করার যে শিক্ষা দীক্ষা শাস্ত্র দিয়েছেন, করার যে প্রবৃত্তি জাগানো, এটা সব থেকে বড় দয়া। আর থেকে আর বড় দয়া হয় না। জীবে দয়া, অন্যমান, নিজে প্রতিষ্ঠা চাইবে না, সকলে সম্মান করবে। দৈন্য দয়া, অন্যমান, প্রতিষ্ঠা বর্জন, এই চার গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। তবে সে ব্যক্তি নাম সংকীর্তন করার যোগ্য, অধিকার আছে। তাহলে বুঝে যান হরে কৃষ্ণ কি কথাটা। তা আমার একটা বদ্ধ জীবে এত উন্নত কথা হৃদয় স্পর্শ করবে, ফালতু বললে কি নানারকম কথা বলে আবার উড়িয়ে দেবো সেই জিনিসটা। তাহলে হরি ভজন, হরি আরাধনা করতে গেলে এখানে কোনো বিদ্যা বুদ্ধি যোগ্যতার কোনো প্রয়োজন হচ্ছে না। শুধু গুরুর আদেশ কৃপাকে নিয়ে সাধন ভজনে অগ্রসর। গুরুদেব বলে এইভাবে তুমি চলবে, এই জিনিসগুলো করবে, এইগুলো তুমি গ্রহণ করবে না, এই গ্রহণ করবে, এইভাবে চলো, ব্যাস, এতেই তোমার সর্বার্থ সিদ্ধি। সাধন ভজনে কোথাও লেখা নাই যে তোমাকে বিরাট ডিগ্রি নিতে হবে, বিরাট পাণ্ডিত্য তোমার এত ই করতে, অত অহংকার আসবে, কোথাও লেখা নাই। আমাকে দেখাতে পারবেন যে এত ডিগ্রি থাকলে তবে সে ভজন করবে, ভগবতকে প্রাপ্ত হবে? না। তোমার হৃদয়ে স্বাভাবিক ভাব দিয়ে বলছে এইভাবে ভজন করো, ব্যাস। গুরুর কৃপাকে অনুসরণ করে, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তিত করে, গুরুদেব মুখ থেকে যে কথা বলবেন, যে উপদেশ দিবেন, সে উপদেশ অনুযায়ী তুমি সাধন ভজন করো, এতে তুমি ভবপার
হয়ে যাবে। দুনিয়ার দিকে দেখার কোনো প্রয়োজন নাই। ও কি করলো, এ কি বলেছে, আমরা বেশি সব জানতা হয়ে গেছে। কেউ একটু ফুট করলে সন্দেহ হয়ে যায় গুরুদেব কি বলছে। আর নানা রকম কীর্তনে নানা রকম পাঠক নানা রকম তার কথা বক্তব্য পেশ করবেন। এই যে পেশ যখন এই ঝালাপালা যখন কানে ঢুকে গেল, তখন আমার সন্দেহ হয়ে যাচ্ছে, এ তো এই বলে রে, এ তো এই বলে, ও এই বলছে, ও এই বলছে, সেই বলছে। তখন আমার কানের মধ্যে ঢুকে গেলো। এই জন্য বলছে গুরুদেব যেটা সেই হিসাবে তুমি চলবে, অন্য কে কি বলছে দেখার তোমার কোনো দরকারই নাই। তোমার গুরুদেব যেভাবে তিনি শুদ্ধ পথে পরিচালনা করার জন্য যেভাবে নিয়ম নিষ্ঠা সহকারে যে থিওরিগুলো তোমাকে ধরিয়ে দিবে, সেই জিনিসটা ধরবে। আর যদি তোমার কোনো জানার থাকে বলবে, কিন্তু ওইদিকে কান ঢুকান দিলে তোমার মন খারাপ হয়ে যায়। বোঝা গেল? হরে কৃষ্ণ। অনেক কীর্তন অনেক রকম তার মান পূজা প্রতিষ্ঠা অর্থ কামানোর জন্য অনেক কিছু কথা বলবে, অনেক পাঠক অনেক কথা বলবে, তার বক্তব্য পেশ করবে বহু কিছু। কিন্তু আমাদের গোস্বামীগণের যেগুলো থিওরি, তাহারা যে জিনিসগুলো দেখিয়েছেন, যেটা নিষেধ করেছেন গুরুবর, যেটা বলেছেন, সেটা তুমি করবে না। অন্য যদি কেউ কিছু করে থাকে ওদিকে তুমি কান দিবে না। তা তোমার গুরুর প্রদর্শিত পথে তুমি চলো। হরে কৃষ্ণ। আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করুন। আজ এখানে রেখে আপনার কৃপা করুন, দয়া করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। জয় শ্রী শ্রী গুরু